হামজা চৌধুরীর ম্যাচ। দ্বিতীয়বারের মতো তিনি মাঠে নামছেন। এক স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ ফুটবল দল হারিয়েছিল সিঙ্গাপুরকে এই মাঠেই, এবং সেটা দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা। আর আজ যখন বাংলাদেশ আবার মুক্ত, আবার সেই মাঠে কি কাকতাল, সেই সিঙ্গাপুরি বাংলাদেশের প্রতিপক্ষ, বাংলাদেশের ফুটবলের ইউটার্নটা বাংলাদেশ দল, গোটা বাংলাদেশের মানুষ ঘটাতে চাইবেন এই ম্যাচ থেকেই। তপু বর্মন, তার হাতে একজনের ছবি। তিনি মিতুল মার্মার ভাই, যাকে মিতুল মার্মা হারিয়েছেন 3 থেকে 4 দিন আগে। এবং সবকিছু মিলিয়ে দারুণ একটা অ্যাটমসফিয়ার এই ন্যাশনাল স্টেডিয়ামে। চৌধুরী আমাদের, সেই হামজা চৌধুরীর ম্যাচ। দ্বিতীয়বারের মতো তিনি মাঠে নামছেন। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। ফাহমিদুল, ভুটান ম্যাচে তিনি খেলেছেন, সেই ম্যাচেই চিনিয়েছেন ফাহমিদুলও আমাদের। তরুণ ফুটবলার, টানা দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ, সেটাই বলে দেয় তার মানের কথা। পেছনের ট্রিফোটা অদ্ভুত সুন্দর। এ বাংলাদেশ, এখানে ফুটবল বাঁচে, এখানে ফুটবল প্রাণ ফিরে পায়, এখানে সময়ে সময়ে ফিরতে হয় ঘরে, আর ওই ঘরের নাম ফুটবল মাঠ। সেই মাঠটাকেই আপন ঠিকানা বানিয়েছে এই তপু, জামাল, সাদ, তারিকরা। এবং একই সাথে নতুন স্টেডিয়ামে নতুন ভাবে সেই ম্যাচ বলটা ঢোকার দৃশ্যও আমরা দেখছি। বাংলাদেশ নিশ্চয়ই রোবোটিক হতে চাইবে না আজকের এই ম্যাচটাতে, বরং অনেক বেশি অ্যানিমেটেড। সবকিছু মিলিয়ে দর্শকরা এই মাঠে উপস্থিত হয়েছেন ম্যাচ শুরুরও ঘন্টা 4 আগে থেকে। দুপুর 1টা বাজে গেট ওপেন হয়েছে। এরপরে ফুটবলাররা যখন মাঠে ঢুকেছেন, তখন মাঠে ঢুকে দেখতে পেয়েছেন ভরা গ্যালারি, ভরা যৌবন বাংলাদেশের ফুটবলের। আর তাতেই নতুন এক শুরুর অপেক্ষা, নতুন জয়ের এক খোঁজ। আর এসব খোঁজার আগে খুঁজতে হবে জাতীয় সঙ্গীতটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.